57 সালে পার্লামেন্টে চেয়ার ছুড়ে দিয়ে শাহেদ আলী ডেপুটি স্পিকারকে যখন হত্যা করলো শেখ মুজিব, সেদিন যদি শেখ মুজিবের ফাঁসি দেওয়া হতো তাহলে আজকে এই নির্মম পরিণতি এই জাতির হতো না। 2004 সালে ইন্টারকন্টিনেন্টালের সামনে বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে নানক এবং মির্জা আজম গান পাউডার দিয়ে 22 জন লোককে হত্যা করলো। সেদিন যদি আওয়ামী লীগকে বিচার করে এই জঙ্গি সংগঠন হিসাবে এদের বিচার করা হতো, তাহলে আমার সন্তানেরা, এই যে যাদের বাবারা এখানে এসে যে অধরে পানি ফেলাচ্ছে, এটা হতো না। আজকে কথায় কথায় যে আমার ভাই বললো টকশোতে আসলে হঠাৎ শুনবেন একটা নতুন বয়ান, আরে 24-এ কয়জন মারা গেছে, আপনারা দ্বিতীয় স্বাধীনতা বলেন। ওনারা কখনো 24-এর সাথে এই বিচারের সাথে আপনাকে কিছু জিনিস অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? 2009 সালের সেনাবাহিনীকে হত্যা, এই 57 জন অফিসার দিয়ে আমার পুরা সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে এবং এস্টাবলিশ করতে চাওয়া হয়েছে বাংলাদেশ আর ভারত এক, অতএব বর্ডার গার্ড দরকার নাই, আমরা স্বাধীন সার্বভৌম দেশ। ভারত পুশিন করে, ভারতের কাছে আবার অনুরোধ, নতুন ত্রিবেদী সাহেব আসছে, তার কাছে অনুরোধ, আইন টাইন কিছু লাগবে না, পুশিন তো করতেছেন রাত্রেবেলা, দয়া করে আওয়ামী লীগের লিডার শেখ হাসিনা আর আমার হাদির আসামিদেরকে দয়া করে পুশিন করেন। কোথায় করবেন? আমরা যে সাদরে ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকবো। চান পুশিন করতে, তাহলে এদেরকে পুশিন করেন, ছোট ছোট মা বাচ্চাদেরকে করেন না। আসুন, বিচার কার করবে? মোদি আসলে দেশে, একটা দেশের প্রাইম মিনিস্টার আসছে, মানুষ তার বিরোধিতা করছে। আপনি পাখির মতো সেদিন 2023 সালে ব্রাহ্মণবাড়িয়াতে 23 জন মানুষকে মেরে ফেলে দিলেন। 21 সালে পাখির মতো অন্য দেশের একজন প্রাইম মিনিস্টার, আজকে যে কথা বলা হচ্ছে, শাওন যে কথাগুলো বলতেছে, আমার মুখে এগুলো আনা যাবে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যদি গণতন্ত্র হয়, তাহলে একটা দেশের প্রধানমন্ত্রী আসছে, আমার কয়েকটা ছেলে পেলে দাঁড়াইছে তার বিরোধিতা করতে, আপনি পাখির মতো গুলি করে মেরে ফেলে দিবেন? তাহলে এই সংগঠন জঙ্গি না? 71 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে চট্টগ্রাম, ঈশ্বরদী, সিরাজগঞ্জ, সান্তাহার, এই সমস্ত জায়গায় বিহারি মারছেন 1,20,000। 1,20,000 বিহারিকে আপনি হত্যা করলেন সেদিন। স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে তো 25শে মার্চ। আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একটা স্বাধীন দেশে কি পাকিস্তান আর্মি হত্যা করছে বিহারিদেরকে? তাহলে মুজিববাদী যখন এদেশে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়নি তখন হত্যা করলেন, তাহলে সেই দল জঙ্গি না? তাহলে আগুন সন্ত্রাস করলেন আপনি, লোক হত্যা করলেন আপনি, জঙ্গি হলেন আপনি, আর 13 সালে তকমা দিয়ে দিলেন বিএনপি আর জামাতকে জঙ্গি বলে। এইটার মানে হচ্ছে মিথ্যাচার। আর আওয়ামী লীগ মানে হচ্ছে মিথ্যা। আওয়ামী লীগ মানে মিথ্যা। তো স্বাধীনতা নিয়ে যে মিথ্যা করছে, আজকেও তারা সেই মিথ্যাটাই চালায় যাচ্ছে। এবার দ্বিতীয় কথা, বিএনপির এই জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো উপায় আছে কিনা? আমার মতে নাই। শোনেন, বিএনপি একটা কথা বলে দেয়, বিএনপি কোনদিন চাইলেও আওয়ামী লীগ হতে পারবে না। বিএনপি চাইলেও আওয়ামী লীগ হতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আমরা করছিলাম, এক রাতের মধ্যে মেনে নিতে বাধ্য হয়নি। আমার বিশ্বাস বিএনপি মেনে নিবে। আমি আবার বলে দিচ্ছি, কারণ তার মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। তার একটা উদাহরণ দিই, নোয়াখালীতে ছাত্র দলের ছেলেপেলে যখন মার খাচ্ছিল, শিবির যে এসে দাঁড়ালো আর মার খাওয়া বন্ধ হয়ে গেল। সো বিএনপি জানে, আওয়ামী লীগ কিন্তু সবসময় বলতেছে যে বিএনপিকে সরাতে 1 মিনিট, জামাত যতক্ষণ আছে ততক্ষণ সরাতে পারতেছি না। এই উপলব্ধি করে ওনারা যে নাটক করতেছেন, কি সংশোধনের নাটক, এই নাটক ওনারা বন্ধ করবেন এবং এটা আমার বিশ্বাস, এটা বন্ধ করবে। কিন্তু বন্ধ করে তারা জুলাইয়ের মধ্যে আসবেনও, কিন্তু সেটা কত দিনে, এই কত দিনের মধ্যে কি আমরা জুলাইকে হারায় ফেলে দেব? সেই জন্যেই আমার একান্ত অনুরোধ, মাননীয় বিরোধী দলীয় নেতার আমার ভাই যেটা বললেন, চলেন গণ আদালত করি। ওনারা যদি গণ আদালত করে মিথ্যা যদি এদেশের মানুষের কাছে স্থাপন করতে পারে রাজাকার বলে, আমরা এবারে সত্যটাকে স্থাপন করি, আওয়ামী লীগের বিচার করি গণ আদালতের মাধ্যমে। একটা কথা আছে যে কার উসিলায় সিন্নি খাইলি মোল্লা চিনলি না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো দেশে ছিলেন না, আপনি ভিডিও কলে মাঝে মাঝে আমাদের আন্দোলন দেখেছেন, আপনি আন্দোলন করেন নাই। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও কিন্তু আন্দোলন করার সুযোগ পান নাই, তিনি ভিডিও কলে আন্দোলন দেখেছেন এবং দীর্ঘ 9 মাস
জাতীয় ঐক্যমত্য কমিশনে চমৎকারভাবে রাষ্ট্র সংস্কারের জন্য বিএনপি যেই ভূমিকা রেখেছে, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে তাদের এই ইউটার্ন জাতির কাছে একটা বেইমানি হিসাবে চিহ্নিত হয়ে আছে। সংগ্রামী বন্ধুরা আমার, বক্তব্য আমাদের প্রধান অতিথি রাখবেন, কেননা তিনি এত সুন্দর করে সাবলীলভাবে জাতির সামনে উপস্থাপন করেন। এটা আমাদের দ্বারা শুনতে আমাদের খুবই বারবার তার বক্তব্য শুনি যে দেশ জাতির কল্যাণে তার যে চিন্তা, তার গবেষণা এবং তিনি যেভাবে নেতৃত্ব দিয়ে আজকে আমাদেরকে এই জায়গাতে নিয়ে আসছেন, এটা আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ছোট সময় যখন আমরা আমাদের থানা সদরে যেতাম, তো সুন্দর করে বড় একটা ব্যানার দেখতাম বিএনপির অফিসে, সেখানে লেখা বেগম খালেদা জিয়ার বড় একটা ছবি, লেখা জনগণ সকল ক্ষমতার উৎস বেগম খালেদা জিয়া। বিএনপির স্লোগানই হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস। কিন্তু সেই বিএনপি আজকে জনগণ ভোট দিল, তারা বলতেছে না সংসদ সার্বভৌম। আরে ভাই, জনগণ ভোট দিছে, একটা হচ্ছে গণভোট আর একটা হচ্ছে প্রতীকের উপরে ভোট, জাতীয় নির্বাচন। একই দিনে নির্বাচন, একই দিনে ব্যালটে, একই চিঠিতে আমন্ত্রণ জানালো, তারা একটা শপথ গ্রহণ করছে আর একটা শপথ নিবে না। এটা কি মামাবাড়ির আবদার? আজকে তো সাংবিধানিকভাবে তো এই সংসদই প্রশ্নবিদ্ধ হবে যদি শুধুমাত্র সংবিধান করা শুরু করেন আপনারা। সংবিধানে তো নির্বাচন ছিল না, ওই হিসাবে তো শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। যদি সংবিধানের কথা বলেন, জুলাই আন্দোলন হয়েছে বলেই তো নির্বাচন হয়েছে। আজকে আপনারা দেশ এবং জাতির স্বার্থে আপনাদের উপর আবেদন, আপনারা দীর্ঘ যুগের পর যুগ এই জামাত ইসলামীকে সাথে নিয়ে আন্দোলন করছেন, সংগ্রাম করেছেন, সরকার গঠন করেছেন। 91 সালে যদি জামাত সমর্থন না দিত, বেগম খালেদা জিয়ার সরকার গঠন করতে পারত না। 2001 সালে 4 দলীয় জোট যদি সরকার গঠন করছে, জামাত ইসলামী সাথে ছিল, সেই জামাত ইসলামীর আজকে গা দিয়া নাকি গন্ধ আসে। আজকে তারা নাকি যুদ্ধ অপরাধীর দল। আজকে স্বাধীনতা বিরোধী, তাদের নাকি আজকে ক্ষমা চাইতে হবে। ভাই, এই 17 বছর তো পাশে বৈশা মিটিং করলেন, তখন কেন ক্ষমার কথা বললেন না? বেগম খালেদা জিয়ার সাথে টেকনাফ থেকে তেঁতুলিয়া পুরোটা সময় 18 দলীয় জোট, সমমনা জোট, 20 দলীয় জোট, যেই মঞ্চে খালেদা জিয়া ছিল সেই মঞ্চেই আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান, মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আলী আহসান মুজাহিদ, প্রত্যেকের নাম ধরে ধরে তারপর তাদের মুক্তি চেয়েছেন। আজকে আপনারা তাদের বক্তব্য দেওয়ার সময় বলেন যে ক্ষমা চাইতে হবে। আরে ভাই, ক্ষমা তো আপনাদের উচিত। আপনাদের পিতারা তো যুদ্ধ অপরাধী ছিলেন। তারা মিনিমাম এই বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে 10 জনের নাম বলতে পারবো যাদের পিতারা মুক্তিযুদ্ধে তাদের বিতর্কিত ভূমিকা ছিল। কাছের ঘরে বসে ঢিল ছুড়বেন না। আজকে বাংলাদেশকে বিভাজনের জন্য আওয়ামী লীগ যেই পথে হেঁটেছে সেই পথে আপনারা হাঁটবেন না। আমরা একটা ঐক্যের বাংলাদেশ চাই, আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আমরা স্বাধীনতার 55 বছর পরে বাংলাদেশে নতুন করে মুক্তিযোদ্ধা, অমুক্তিযোদ্ধা, বিভক্তির রাজনীতি, বিভাজনের রাজনীতি, হিংসা, বিদ্বেষ, এগুলোকে আমরা কবর রচনা করতে চাই। আমরা সামনে এগিয়ে যেতে চাই। আপনাদেরকে আবারও অনুরোধ করব, আজকে মিডিয়ার মাধ্যমে আপনারা যত দ্রুত বুঝতে পারবেন তত আপনাদের জন্য সুবিধা। আমরা জুলাই সনদ, গণভোটের রায় এই বাংলাদেশে বাস্তবায়ন করব এবং করেই ছাড়ব ইনশাআল্লাহ। পরিশেষে একটা কথা না বললে নয়, এখানে ফুয়াদ ভাই একটা বিষয় তুলেছেন। আজকে মিডিয়া ফ্যাসিস্টরা আজকে সক্রিয়। তারা আজকে ইনিয়ে বিনিয়ে জুলাইকে বিতর্কিত করার চেষ্টা করছে। আজকে দুর্ভাগ্য, 4 মাসের মাথায় ফেস্টুন নিয়ে দাঁড়িয়েছে বালের জুলাই। কোথায় যেন দেখলাম ভিডিওতে, জুলাইয়ের সেই ইয়াতে আমার ওয়ালের নিচে, যেই আমাদের গ্রাফিতির নিচে প্রস্রাব করছে সেখানে। আজকে বিএনপি কি করছে? তথ্যমন্ত্রীর কাজ কি?
তাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ কি? আজকে জুলাইয়ের প্রশ্নবিদ্ধ করার জন্য টিভি চ্যানেলগুলোতে টকশোর নামে যেভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রচেষ্টা চলছে, এগুলো যদি বন্ধ না করে আমাদের ক্ষতি হবে না, ক্ষতি হবে বিএনপির। কারণ আওয়ামী লীগ বাংলাদেশে আসলে তারা যেই সমস্ত জায়গাগুলো দখল করে আছে, তারা যেই সমস্ত জায়গাতে অবস্থান করে আছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান সব কিন্তু ছেড়ে দিতে হবে। আর রাজনীতি থেকে আর আওয়ামী লীগও বাংলাদেশে আসলেই যে ক্ষমতায় আসবেন এটা মনে করেন না। বিএনপি কিন্তু 19 বছর পর ক্ষমতায় গেছে। বাংলাদেশের জনগণ সাহস ভেঙে গেছে। হাসিনার মতো মানুষ সেই 4 তারিখেও মানুষ কল্পনা করে নাই হাসিনার পতন হবে, হাসিনার মৃত্যু ছাড়া। মানুষের সাহস ভেঙে গেছে। আওয়ামী লীগকে যখন পেরেছে আপনাদের কেউ সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, 11 দলীয় ঐক্যের আজকের এই জাতীয় সেমিনারে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন নিজামে ইসলাম পার্টির সম্মানিত মহাসচিব, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা মুসা বিন ইজহার চৌধুরী বক্তব্য রাখছেন।